গত কয়েকদিন ধরে আমরা দেশের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ দেখতে পেলাম। তো এর ফলে জনগণের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। তো আগামী কয়েকদিনের, বিশেষ করে আজকে 14, 15, 16 এই 3 দিনের মোটামুটি আবহাওয়া একই রকম থাকার সম্ভাবনা আছে। আগামী 24 ঘন্টার ফোরকাস্টে যেটা বলা হয়েছে যে দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং আগামী 24 ঘন্টায় দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এটা 1 থেকে 3 ডিগ্রি পর্যন্ত হতে পারে। আর যেটা যে গতকালকার সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল যশোরে 32.6, আজকে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে যে সকালে রেকর্ড করা হয়েছে সিলেটে 23.5 এবং ঢাকায় যেটা বৃষ্টি আপনার টেম্পারেচার রেকর্ড করা হয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস। এবং বিগত 24 ঘন্টায় আমরা সবচেয়ে বেশি বৃষ্টিপাত দেখতে পেয়েছি কুমিল্লাতে 110 মিলিমিটার এবং এরপরে ফরিদপুরে 89 মিলিমিটার এবং সেই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করেছি। ঢাকায় ছিল প্রায় 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করছি। আগামী 3 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং 17 তারিখের পরবর্তীতে আবার বৃষ্টিপাতের পরিমাণটা একটু বৃদ্ধি পেতে পারে। তবে সেটা মানে বিগত দিন যেরকম অতি ভারী বর্ষণ গেছে এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি যদি বলি যে আপনারা যদি লক্ষ্য করে থাকবেন যে এই সময় যে ডিপ্রেশন বা লঘুচাপ যেটা হয়, আমরা এটাকে মনসুন ডিপ্রেশন বলি এবং মনসুন ডিপ্রেশনের পরেই কিন্তু বৃষ্টিপাতটা বৃদ্ধি পায়। এবারটাও তাই হয়েছে যে আমাদের একেবারে নর্থ বেতে একটা লো প্রেশার পরবর্তীতে সে ডিপ্রেশন হয়ে গেছে এবং তা হচ্ছে যে উত্তর উড়িষ্যা উপকূল দিয়ে সেন্ট্রাল ভারত পর্যন্ত গিয়ে পরবর্তীতে দুর্বল হয়ে গেছে। এর পরবর্তীতেই আমরা আমাদের দেশে প্রচুর বৃষ্টিপাতের দেখা পেয়েছি। তো এটা হচ্ছে মনসুনের একটা ক্রাইটেরিয়া। এই মাসের শেষের দিকে বা এই মাসে আর একটা লঘুচাপ হওয়ার সম্ভাবনা আছে, তবে সেটা তুলনামূলকভাবে দুর্বল এবং সেটার প্রভাবে খুব বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম। তবে মনসুনের যেটা নর্মাল প্যাটার্ন, যে জুলাই মাসে এমনিতেই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আমাদের দেশের প্রেক্ষাপটে, হয়তোবা নর্মাল বৃষ্টিপাতটা আমরা দেখতে পাই। এটা হচ্ছে যে মেইনলি বৃষ্টিটা হচ্ছে এই যে মনসুন ডিপ্রেশনের কারণে এবং যেটা বললাম যে এবং এই সিস্টেমের বৃষ্টিটা কিন্তু সবসময় নর্মাল থেকে আলাদা থাকে। আপনি যদি দেখেন যে আমাদের মান্থলি ফোরকাস্টে কিন্তু জুলাইতে আমরা নর্মাল বৃষ্টিপাতের কথা বলেছি, কিন্তু যেটা অতিরিক্ত বৃষ্টি যেটা হয়েছে সেটা হচ্ছে যে মনসুন ডিপ্রেশনটা যেটা ছিল এটার প্রভাবে এই বৃষ্টিটা অতিরিক্ত বৃষ্টিপাতটা লক্ষ্য করছি। আগামী আশা করতেছি 16 তারিখ পর্যন্ত, আজকে 14, 15, 16 এই 3 দিন নর্মাল থাকতে পারে। 17 তারিখের পরে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়বে।